26/11/2024 আজকে আমরা ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট তরফ থেকে আপনারা সবাই আমাদের স্যার ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন। আজকে আপনারা যে হেল্প করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আজকে মূল উদ্দেশ্য আমরা এই ফ্রেশ গত 13 তারিখ 6 মাস 2022-23 অর্থ বছর এই তারিখে আমাদের ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট কমিটির তরফ থেকে ত্রিপুরা গভর্নমেন্ট ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মিনিস্টার রামপদ জমাতিয়া আইনে এই ঠিক তার চেম্বারে আমরা 13 তারিখ 6 মাস 2022 এই তারিখে তার চেম্বারে 10টা AM ঠিক টাইমে মিটিং বসেছে। মিটিং বসার পরে আমরা কমিটির তরফ থেকে তাইনে যে দাবি 9 দফা দাবি আদায়ে মিটিং করা হলো। মিটিংয়ে যে মাইনুস এখানে চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং ট্রাইবাল ওয়েলফেয়ার সেক্রেটারি, মিনিস্টার, ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর সকল উপস্থিত ছিলেন। উপস্থিত ক্রমে সেই দাবি 9টা দাবি মেনে উনি আমাদের একটা মাইনুস কপি দেওয়া হলো। সে মাইনুস কপি দেওয়ার পরে আজকে 26/11/2024 এখন 2 বছর রানিং, এখনো পর্যন্ত সে মাইনুসের অনুসারে কাজ কোনো ইমপ্লিমেন্টিং হয়নি, কোনো আপনার দাবি পূরণ হয়নি। যার কারণে 1 নম্বর দাবি আমরা সেই দাবি পূরণ করা হবে। আগামী এখন 2024 তো আরও 1 মাসের পরে যাহাতে বিদায়, আগামী 2025-26 অর্থ বছর যখন আইয়া 2025 অর্থ বছর আইব তখনে তাড়াতাড়ি আপনাদের সেই দাবি পূরণ করা হোক। ইমপ্লিমেন্টিং করার জন্য তাড়াতাড়ি এই দাবি নিয়ে স্যাংশন অর্ডার দেওয়া হোক, 1 নম্বর। এরপরে 2 নম্বর, আমাদের যে ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট কমিটির তরফ থেকে কিছু মেম্বার চেঞ্জ করা হলো। এখানেও মেম্বার প্রেসিডেন্ট দুর্বল সাধন জমাতিয়া এবং জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট থাংফিরাই রিয়াং, জেনারেল সেক্রেটারি অমৃত রিয়াং এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সর্বজয় ত্রিপুরা এবং কনভেনার স্বপন কুমার জমাতিয়া, এরপরে কেশিয়ার বৃন্দাজয় রিয়াং, মেম্বার রমেন রিয়াং, মেম্বার বিশ্বহরি জমাতিয়া। স্কিম হয়েছে আমাদের যে এখন 33টা পূরণ করতে, যদি সে দাবিগুলো আমাদের পূরণ না করে আগামী অর্থ বছরে যদি না হয় তাইলে তো আমরা বৃহত্তম আন্দোলন আগামী দিনে শুরু করব। আপনার পরিচয়টা? আমার নাম অমৃত রিয়াং, জেনারেল সেক্রেটারি ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট কমিটি DRMC। 11 জন সদস্য নিয়ে আমরা একটা মানে এই ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট কমিটি যাহাতে আমরা সেই 9 দফা দাবি আদায়ে আজকে যে প্রেস যদি এই দাবিগুলো আমরা যে সময় মিটিং হলো, মিটিংয়ে যে কথা দিছে আমাদের দাবি অনুসারে আশ্বাস দিছে, সে আশ্বাস পূরণ না করে আগামী 2025-26 অর্থ বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে যদি আমরা সেই দাবি পূরণ না করে তাইলে আমরা বৃহত্তম আন্দোলন শুরু করব। এরপরে আমাদের এখানে দরকার 1 নম্বর হয়েছে PMAY। এই দাবির মধ্যে PMAY ভিতরে এটা তো আমরা PMAY এত তাইজ দেওয়ার মানে
সম্ভব না, কারণ PMAY এমনি আমরা হিসাবে পাইয়ে গেছে গা। দাবিগুলি কয় দাম? হ্যাঁ, PMAY এরপরে পাওয়ার টিলা আমরা দাবি করছে 33টা তাই নিয়ে রাজি হয়েছিল। এরপরে এর দিদি 138 তাই নিয়ে এটা অলরেডি রাজি, মানে দেওয়ার জন্য তাই নিয়ে প্রস্তুত। এরপরে রাবার প্ল্যান্টেশন 600 ফ্যামিলি আমরা কমিটির তরফ থেকে 600 ফ্যামিলি এটাও দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে পেন্ডিং অফ কেস, পুলিশ কেস, এটাও উইথড্র করার। এরপরে চিলড্রেন এডুকেশন, এখনও কোনো খোঁজখবর নাই। তারপরে আমরা এই দাবিগুলা কোনো একটা দাবিও এখনো পর্যন্ত সাকসেস হয়নি, যার কারণে এই যে 2025-26 অর্থ বছরে আমরা মূল দাবি এখন আমাদের যে পাওয়ার টিলা, পিগারি গোতারি স্কিম এবং রাবার প্ল্যান্টেশন। আমরা রাবার প্ল্যান্টেশন দরকার এখন 1000 ফ্যামিলি আমরা সারা ত্রিপুরা রাজ্যে, শুধু 600 ফ্যামিলি দিয়ে হইতো না, 1000 ফ্যামিলি এই আগামী 2025-26 অর্থ বছর 600 ফ্যামিলি 1000 ফ্যামিলি রাবার প্ল্যান্টেশন পাট্টা হোল্ডারের দিতেইব, এটা আমরা দাবি চাই। এরপরে পিগারি গোতারি, এখন আমরা পিগারি গোতারি স্কিম মাইনাস ভিতরে আছে 138। এরপরে আমরা এখনো আর কিছু অসুবিধার ছিল, বাকি আরও 100 জন বাড়বে।